যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের কাছে ডোনাল্ড ট্রাম্প এখন আতঙ্কের নাম। তার নির্দেশে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই শুরু করেছে ধরপাকড়। হাওয়াই দ্বীপপুঞ্জ বাদ যায়নি। এরই মধ্যে দেশ জুড়ে প্রায় 1000 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে আইসিই। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের উপকণ্ঠে 53 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে আসা ওই ব্যক্তির বৈধ কোনো নথিপত্র নেই। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আটলান্টার উপকণ্ঠে লিলবার্ন এলাকায় 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি বাস করতেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নেই। আটলান্টার উপকণ্ঠে টাকার এলাকায় গির্জা থেকেও বৈধ কাগজহীন আরেক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কলম্বিয়ায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে দেশটির সরকার। তাই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক শুল্ক আরোপ করছে না। কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এসব শর্তের মধ্যে আছে যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে কলম্বিয়ায় ফেরানো সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়াই ফেরত নিতে হবে। 26 জানুয়ারি শুরু হওয়া অভিযানে আইসিইর পাশাপাশি অংশ নিয়েছে এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, অস্টিন ও টেক্সাস শহরে তৎপরতা দেখা গেছে। আইসিইর ফিল্ড অফিসারদের প্রতিদিন 75 জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিদিন গ্রেপ্তারের সংখ্যা নির্ধারণ করে দেওয়ার তথ্য অস্বীকার করেছেন আইসিইর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান। ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব দিয়েছেন। ট্রাম্পের এমন অভিবাসী বিরোধী অ্যাকশনে শিকাগোর অনেক অধিবাসী এখন আতঙ্কে। স্কুল বা কাজে যাওয়ার মতো স্বাভাবিক জীবনযাপন তারা অনেকেই বন্ধ রেখেছে। সেখানে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মামলা হয়েছে। শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সক্রিয় সংগঠনগুলো মামলাটি করেছে। বলা হয়েছে যে শিকাগোয় অভিবাসীদের জন্য ছাড় রয়েছে। সেই কারণে শহরটি ট্রাম্পের নির্দেশিত অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিন্তু এমন অভিযান মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা বাক স্বাধীনতার অধিকার খর্ব করে। একই সঙ্গে 4র্থ সংশোধনীতে অযৌক্তিক তল্লাশি ও আটকের বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া হয়েছে, অভিবাসী বিরোধী অভিযান তাও লঙ্ঘন করে বলে মামলাকারীদের দাবি। 26 জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত তাদের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলছে। এই দ্বীপপুঞ্জের হনুলুলু শহরের অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করেছেন ডিইএ ও আইসিই সদস্যরা। ডিইএ জানিয়েছে 26 জানুয়ারি সকালে কলোরাডোয় মাদক চোরাচালানকারীদের এবং ভেনিজুয়েলার অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে চালানো অভিযানে প্রায় 50 জনকে আটক করা হয়েছে।